পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত হরিণখোলায় একতা ফাউন্ডেশনের উদ্যোগে আজ এক রক্তদান উৎসব এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেন একতা ফাউন্ডেশনের উদ্যোক্তারা। 50 জন রক্তদাতা রক্তদান করেন এবং অনেক মানুষ আসেন স্বাস্থ্য পরীক্ষা করাতে। আর এই মানবিক প্রচেষ্টা এবং উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন সমাজের সকল স্তরের মানুষ। এই একতা ফাউন্ডেশনকে আমরা দেখেছি বন্যার সময় মানুষের পাশে ছুটে গেছে ত্রাণ সামগ্রী নিয়ে, আবার শীতকালে সহায় সম্বলহীন মানুষকে কম্বল বিতরণ করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সংগঠনের সভাপতি খলিল মল্লিক সাহেব বললেন, সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। সম্পাদক আসাদুল ইসলাম খান সমাজের সকল যুবাদের আরও বেশি করে সমাজের জন্য এগিয়ে এসে মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানবিক আবেদন করেন। এই সংগঠনের সকল সদস্যদের থেকে একটাই বার্তা, সকলে মিলে সমাজের জন্য মানবিক কিছু কাজ করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। মানুষের জন্য কাজ করলে তবেই মানব জীবনের সার্থকতা বলে জানাচ্ছেন সংগঠনের সকলেই। আমরা ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের প্রতিনিধিরাও চাই এই ধরনের কর্মসূচি করে সমাজের জন্য ভালো কিছু করে সমাজের অগ্রগতি করতে। তাই প্রত্যেকের কাছে আমাদের আবেদন, এই সংবাদ আপনারা যত বেশি সম্ভব শেয়ার করে ছড়িয়ে দিন সমাজের সকল স্তরে। আরামবাগ থানার অন্তর্গত হরিণখোলা থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এখন আমরা আছি আরামবাগ থানার অন্তর্গত হরিণখোলা আমগ্রাম সংলগ্ন জায়গায়। এটা হরিণখোলা কেবি লজে একতা ফাউন্ডেশনের আজকে যে মহতী রক্তদান উৎসব এবং তার সাথে সাথে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, এই দুটো উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন সমাজের সকল স্তরের মানুষ। এই স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন সময়ে দেখা যায় তাদের কার্যকলাপ আমরা দেখেছি, যেমন এই যে গত বন্যায় যেভাবে বানভাসী মানুষদের পাশে এই একতা ফাউন্ডেশন দাঁড়িয়েছেন, মানুষের সাহায্যার্থে মানুষের পাশে একদম নিবিড় করে উজাড় করে দিয়েছেন, তাদের সমস্ত পরিশ্রম দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আর আজকে আমরা দেখতে পাচ্ছি ওনারা হরিণখোলাতে একটা মহতী রক্তদান শিবিরের আয়োজন করেছেন এবং তার সাথে সাথে স্বাস্থ্য পরীক্ষার শিবিরেরও আয়োজন করেছেন। তো এখানে যে সমস্ত রক্তদাতারা রক্ত দিচ্ছেন তাদের কাছ থেকে একটু আমি কথা বলার চেষ্টা করবো যে ওনারা এখানে রক্ত দিচ্ছেন, ওনাদের আজকে রক্ত দিতে আসার উদ্দেশ্য এবং রক্তদান সম্পর্কে কতটা মানুষকে সচেতন করতে চান সে সম্পর্কে কিছু জানার চেষ্টা করবো যে সমস্ত রক্তদাতা এখানে আছেন। তো আমার ক্যামেরা পার্সনকে একটু এখানে আসার জন্য বলবো। দাদা নমস্কার প্রথমে আপনাকে। তো আপনি এখানে আজকে যে রক্ত দিচ্ছেন, তো এখানেতে আপনার কি প্রথম রক্ত দিলেন আজকে এখানেতে? না, এখানে 8-10 বার রক্ত দেওয়া হয়েছে, এখানে প্রথম, অন্য জায়গায় রক্ত দিই আমরা। এই যে রক্ত দিচ্ছেন, এই রক্ত দেওয়াতে অনেক মুমূর্ষু রোগীর প্রাণ আপনি বাঁচাতে পারেন, আপনি কি এটা জানেন? হ্যাঁ জানি, ওই জন্য রক্ত আমরা দিই। তো যারা রক্ত দিতে ভয় করেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এটা ভয় হচ্ছে নিজের কাছে, কোনো নার্ভের ভয়, তাছাড়া কোনো ভয় নেই। ওজন হিসেবে তো রক্ত দেওয়া হয়, মানে যখন প্রয়োজন পড়বে তখন কিন্তু আপনি আবার রক্ত দিতে প্রস্তুত, তাই তো? আমি তো বলে দিচ্ছি আমাদের গ্রামবাসী, যে কোনো মুহূর্তে রক্ত রাখলে আমাকে বলবেন, আমি দেবো। আপনার পরিচয়টা যদি একটু বলেন দাদা। আমার বাড়ি সাঁওতা, আমার নাম শেখ সালেহীন, বাবার নাম শেখ জাহাঙ্গীর আলী। তো দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু যারা বোঝেন যে এক ফোঁটা রক্ত একটা সাধারণ মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারে, তো সেখানে মানুষ কিন্তু মানে একদম আবেগ প্রণোদিত হয়ে এবং উচ্ছ্বসিত হয়ে কিন্তু এই রক্তদান উৎসবে কিন্তু ওনারা কিন্তু যোগদান করেন। তো এটাও জানাচ্ছেন এই রক্তদাতা যে এরকম এই একজন নন, এখানে যারা সমস্ত রক্তদাতা রক্তদান করতে এসেছেন বুঝলেন, এরকম একবার নন, একাধিকবার যখনই মানুষের প্রয়োজনে, যখনই দরকার পড়বে, যখনই মানুষের বিপদ পড়বেন, তখন কিন্তু ওনারা রক্ত দিতে কিন্তু পারবেন, রক্ত দেওয়ার জন্য কিন্তু ছুটে যাবেন। তো এখানে একতা ফাউন্ডেশনের যে সমস্ত কর্মকর্তা আছে দাদা একটু আসবেন, আপনার সাথে একটু কথা বলার আছে। আচ্ছা, আর একটু কোনো দাদার সাথে কথা বলবো, একটু আমি দাদাদের সাথে কথা বলবো। এখানে যারা সমস্ত রক্ত দিচ্ছেন, এখানে সমস্ত রক্তদাতা রক্ত দিয়ে আসেন, তো একটু দাদার সাথে কথা বলার চেষ্টা করব। দাদা আপনাকে স্বাগত জানাই ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। তো আপনি এখানে যে আজকে রক্ত দিতে এসেছেন, তো এখান থেকে কিভাবে আপনি মানে খবর পেলেন যে এরকম এখানে রক্তদান শিবির হচ্ছে? একটু আগিয়ে আসো। এটা খবর পেয়েছি বলতে আমি এখানেই থাকি, আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান শেয়ারা বাজার অঞ্চলগত। মোটামুটি এখানে বন্ধুবান্ধব থাকে, এখানে আমি সার্ভিস করি, তো সেই সূত্রে খবর পেয়ে রক্তদান। আগে কি আপনি কোনোদিন রক্ত দিয়েছেন? হ্যাঁ, বহুবার দিয়েছি স্যার। তো এখানেতে রক্ত দিয়ে মানে আপনার যে সমস্ত মানুষ রক্ত দিতে ভয় পায়, যে একটা রক্ত দেওয়া মানে সাধারণ মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারবেন আপনি, তো সেক্ষেত্রে যারা রক্ত দিতে ভয় পায় তাদের উদ্দেশ্যে আপনি কী বার্তা দেবেন? এতে ভয়ের কোনো কারণ নেই, কেউ যতদিন না দিচ্ছে কেউ বুঝতে পারবে না যে রক্ত দিলে কি হয়। হ্যাঁ, প্রথমবার দিতে গেলে একটু ভয় করে, অত ভয়ের কিছু কারণ নেই, কিচ্ছু হবে না। আপনার পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে মঈনুদ্দিন শেখ। হ্যাঁ, আমি এখানে সার্ভিস করি, আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান শেয়ারা অঞ্চল।
ধন্যবাদ। দেখতে পাচ্ছেন তো এই দাদাও এখানে রক্ত দিলেন। তো এরকমভাবে সমাজের প্রতিটা স্তরে যে সমস্ত মানুষজন আছেন এবং বিশেষ করে এই সমস্ত ধরনের যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন আছে সেই সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই যে রক্তদান উৎসব, এটাকে উৎসব বলাই ভালো। তার কারণ এই যেমন আমরা ঈদ পালন করি, ঈদ যেমন একটা উৎসব, দুর্গাপুজো যেমন একটা উৎসব, সেরকম রক্তদান কিন্তু একটা মহোৎসব। কারণ এই রক্তদানের পাশাপাশি অনেক মুমূর্ষ রোগীর কিন্তু প্রাণ বাঁচাতে পারে এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এইভাবে আগিয়ে আসে দিনের পর দিন। এদেরকে সমাজের সকল স্তরের মানুষ কিন্তু কুর্নিশ জানায়, আমরা প্রত্যেকেই এনাদের সাধুবাদ জানাই। আগামী দিনে এরকম প্রচেষ্টা আরও উঠে আসুক আমরা চাইব। ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় যারা দেখছেন সেই সমস্ত দর্শকদের পক্ষ থেকে এবং আমাদের সকল প্রতিনিধির পক্ষ থেকে এই একতা ফাউন্ডেশনের সমস্ত যারা কর্মকর্তা আছেন, প্রতিনিধি আছেন, ওনাদেরকে আমরা কুর্নিশ জানাই। আর হরিণখোলা থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ফাউন্ডেশনের যে আজকে মহতী রক্তদান উৎসব এবং তার সাথে সাথে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে, এখানে একতা ফাউন্ডেশনের দু একজন কর্মকর্তাকে পেয়েছি, ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব আজকের যে এই মহতী উদ্যোগ কিভাবে ওনাদের মাথায় আসে। কারণ ওনারা তো আমরা দেখেছি যে কিছুদিন আগে যে বন্যা কবলিত আমাদের খানাকুল, আরামবাগ, পুরসরা সহ 10 জায়গা যে বন্যা কবলিত হয়েছিল, ওখানে এই একতা ফাউন্ডেশন যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, একদম দিনরাত একাকার করে মানুষের সেবার জন্য ওনারা ছুটে গেছিলেন। তো আজকে আবার আমরা দেখতে পাচ্ছি ওনাদের এই উদ্যোগে এই রক্তদান উৎসব এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। তো এখানে এক দাদারা আছেন, দাদার সাথে জানতে চেষ্টা করতে হবে। প্রথমে আপনাকে স্বাগত জানাই ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। ধন্যবাদ। তো আপনাদের বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ কিন্তু সবসময় সমাজের চোখে পড়ে এবং আপনারা যে জিনিসটা সমাজের বুকে তুলে ধরছেন যে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কিছু করা, তো এই চিন্তাধারাটা আপনাদের কোথা থেকে এলো যদি একটু আপনি বলেন। আসলে এটা আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। এই কবিতা যেমন আমরা পড়েছি, আবার আমরা বিবেকানন্দকে বলেছি যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তো এইসব ভাবনা থেকে, এইসব বড় বড় মনীষীদের বাণী থেকে, আমাদের রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও বাণী আছে যে যে একজন মানুষকে হত্যা করলো সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো, আবার একটা মানুষকে যে বাঁচালো সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচালো। তো এইসব জায়গা থেকেই আমরা ইন্থু নিয়ে, আমরা এইসব জায়গা থেকে শিক্ষা নিয়ে আমাদের এই চলার পথকে আগিয়ে নিয়ে চলেছি এবং আশা করছি ভবিষ্যতে আপনাদের সকলের এলাকার মানুষের সহযোগিতা থাকলে আমরা এই কাজ আরও বেশি বেশি করে যেতে পারবো। আপনাকে দেখলাম যে আপনি এরকম আরও কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত আছেন। তো বাজারে মানে বাজারই বলছি, মানে আমাদের যে পরিচিতি সার্কেলের মধ্যে আছে অনেক এরকম ছেলে মেয়ে আছে যারা এখনও পর্যন্ত নির্বিকারভাবে ঘুরে বেড়ায়, মানুষের জন্য কিছু করার চিন্তাভাবনা করেন না, কিন্তু আপনি একসাথে 2-3টে সংগঠন চালাচ্ছেন। তো এক্ষেত্রে আপনি সেই সমস্ত সমাজের মানুষদের কি আপনি বার্তা দেবেন যে কীভাবে মানুষের পাশে আসে দাঁড়ানো সম্ভব? আসলে এটা বার্তা দেওয়ার কিছু নেই, সকলেরই জ্ঞান আছে, সকলেরই বুদ্ধি আছে, সকলেই জানে সমাজের জন্য কি করা উচিত। কিন্তু ঠিক সময়ে ঠিক জায়গায় যদি তাদেরকে বলা যায়, তাদেরকে বোঝানো যায়, তাদের কাছে পৌঁছানো যায়, তারা নিশ্চয়ই আসবে। বলে আমরা পৌঁছাতে পারিনি, তাদেরকে দোষ দিয়ে লাভ নেই, এটা আমাদের দুর্ভাগ্য এবং আমাদের এটা আমি নিজেদের দোষ বলে মনে করি। আমরা যদি তাদের কাছে পৌঁছাতে পারি নিশ্চয়ই তারা আমাদের এই কাজে সহযোগিতা করবে এবং ভবিষ্যতে সমাজ কল্যাণমূলক কাজ করবে বলে আমার আশা। খুব সুন্দর মানে তাৎপর্য করলেন। আমাদের যে দাদা আছেন, দাদার পরিচয়টা একটু জানার চেষ্টা। আমি খলিল মল্লিক, একতা ফাউন্ডেশনের সভাপতি। দেখুন, যিনি কাজ করেন উনি কিন্তু কারো দোষ ধরেন না, উনি কিন্তু সমাজের প্রত্যেকটা মানুষকে নিয়ে এগিয়ে চলতে চান। কিছুক্ষণ আগে শুনছিলাম এখানে দাদা একজন বক্তব্য রাখছিলেন যে রক্তদানের কি উপকারিতা, সেই দাদাকে বেশি দাদা যদি আপনি যদি আমাদের দর্শক বন্ধুদের যদি বলেন যে যারা রক্ত দিতে ভয় পায়, রক্ত দেওয়া মনে করেন যে রক্ত দেওয়াটা উচিত নয়, রক্ত দিলে মানুষের কি সুবিধা হতে পারে আর মানুষের কি অসুবিধা হতে পারে, সুবিধার দিকগুলো যদি আপনি একটু যদি আলোচনা করেন। যাই হোক, আমি আজকে বেঙ্গল ক্রাইম প্রেসের সাংবাদিক সাহেব, তার সঙ্গে সামনে দাঁড়িয়ে থাকা শ্রোতাবৃন্দদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ মহতী এক উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা হলো ব্লাড ডোনেশন ক্যাম্প। তো সবথেকে এই ক্যাম্পকে বা এই উদ্যোগকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই, এই কারণ যে এই যে উদ্যোগটাকে, সেটা হলো ব্লাড হলো মানবের শরীরের একটা অনুষঙ্গ, অবশ্যই একদম কার্যকরী উপাদান। এটা না থাকলে মানুষ বাঁচবে না। এর জন্য মানুষ অনেক সময় বিপদের মুখোমুখি হয়ে পড়ে, মরণাপন্ন অবস্থায় থাকে। তো আমরা প্রত্যেকে মুমিন হিসাবে এক মুমিন আরেক মুমিনের বিপদের সময় ঝাঁপিয়ে পড়া, তাকে সহযোগীদের হাত থেকে রক্ষা করা, এটাই হলো আমাদের মেন কর্তব্য। পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন সূরা আল মাইদাতে পেয়েছি, মান আহিয়া ফাকান্নামা আহিয়া নাস জামিয়ান, যে কাউকে বাঁচালো সে যেন সকল মানবকে বাঁচিয়ে দিল।
এই আয়াতে যখন তফসির করে দেখলাম যে আমরা শুধু নিজেদের জন্য নয়, পরের জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব। কে কোথায় কোন অবস্থায় আছে, দুস্থ, এতিম, মিসকিন, ফকির, যারা খেতে পায় না, অভাবগ্রস্ত, রোগাগ্রস্ত, কন্যাদায়গ্রস্ত, তাদের দিকে একটু যদি আমরা তাকিয়ে দেখি, ওপরওয়ালা হয়তো আমাদের একদিন ভালো করবে। তো আমরা সেই দিকটা লক্ষ্য করে আমাদের একতা ফাউন্ডেশনের সমস্ত সদস্য একতা হয়ে এক জায়গায় একটা আলোচনার মাধ্যমে আমরা এই উদ্যোগটাকে নিতে বাধ্য হলাম। আপনার পরিচয়? আমি শেখ মোহাম্মদ নুরুল হোসেন, আর আমি হরিণকুলার একজন ব্যবসায়ী। তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ব্যবসাদার থেকে সমাজসেবী প্রত্যেকেই কিন্তু একতা ফাউন্ডেশনের সাথে যুক্ত আছেন। এখানে হয়তো একদল যুবক, তাদের একটা যে চিন্তাধারা এখন থেকে যে মানুষের জন্য কিছু করা, মানুষের পাশে দাঁড়ানো, এবং এনাদের সাথে যারা যুক্ত আছেন প্রত্যেককে সাধুবাদ জানাই আমরা ক্রাইম প্রেস বেঙ্গলের প্রতিনিধিরা, এবং আশা করছি সমাজের স্তর থেকে, প্রতিটি স্তর থেকে এই সমস্ত মানুষদের উপর আশীর্বাদ বর্ষিত হোক, এবং উপরওয়ালা যে ভগবান আমাদের ঈশ্বর যিনি আছেন উনিও ওনার আশীর্বাদ এনাদের উপর আয়োগ করুন, যাতে করে আগামী দিনে এনারা অনেক অনেক মানুষের জন্য করতে পারেন। সেই আশা রেখে আমরা মানুষের জন্য প্রার্থনা করি এবং ঈশ্বরের কাছে আমরা এই আবেদন রাখি, প্রার্থনা রাখি যে যাতে করে মানুষের জন্য কিছু করা যায়। একতা ফাউন্ডেশন আগামী দিনে মানুষের জন্য যাতে আরও অনেক কিছু কাজ করে এগিয়ে যেতে পারে। হরিণখোলার আরামবাগ থানার হরিণখোলা থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। একতা ফাউন্ডেশন, এই মুহূর্তে একতা ফাউন্ডেশনের একজনকে আমাদের সামনে পরিচয় করাবো। সমাজের খুব উপরে বসে থাকা একজন মানুষ, আপনাদের প্রত্যেকেরই খুব পরিচিত মুখ, এবং একজন সংবাদ মাধ্যমের প্রতিনিধি, নিউজ নির্ভীক গোষ্ঠীর, নির্ভীক কণ্ঠের হচ্ছে এডিটর এবং রিপোর্টার, সেই আসাদুল ভাই এই একতা ফাউন্ডেশনের সম্পাদকও, এবং ওনার সাথে আপনাদেরকে পরিচয় করাবো। দেখুন, যে সংবাদ মাধ্যমে যারা আমরা কাজ করি প্রত্যেকে, যেমন সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা থাকে, তেমনই আমাদেরও একটা দায়বদ্ধতা থাকে যে সমাজের জন্য কিছু করা। সেই আসাদুল ভাই হচ্ছে আমাদের নির্ভীক কণ্ঠের এডিটর এবং রিপোর্টার, সেই আসাদুল ভাইকে পেয়েছি। আসাদুল ভাই, আপনাকে আমাদের ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় আপনাকে থ্যাংক ইউ। তো দাদা, আপনাকে তো সমস্ত ধরনের সংবাদ মাধ্যমে আপনাকে দেখি সবসময় আপনি মানুষের জন্য ছুটে যান, যে কোনো খারাপ ভালো খবর আমরা প্রত্যেকেই আমরা সংবাদ সংগ্রহ করি, এবং তার সাথে সাথে আজকের যেই উদ্যোগ, আজকের যেই চিন্তাভাবনা, একতা ফাউন্ডেশন আপনি চালাচ্ছেন, একটা স্বেচ্ছাসেবী সংগঠন, আপনার নিউজ সংগ্রহ করার পরেতেও, তো আপনি সমাজকে কি বার্তা দেবেন দাদা? হ্যাঁ, প্রথমেই ক্রাইম প্রেসকে ধন্যবাদ জানাবো। এই আমাদের একতা ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের যে অনুষ্ঠান আজকে রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির আছে, আপনারা কাভারেজ করছেন, আপনাকেও ধন্যবাদ জানাবো। আপনিও তো আমাদের সহকর্মী। আর আপনি যে বললেন, আমি এখানে কিছুই না, আমি একজন সদস্য মাত্র। আর আমাকে সবাই মিলে করেছে, যেমন একজনকে সম্পাদক থাকতে আছি। আমাদের যারা এই ইসমাইল ভাই আছে, আরও আমাদের রাজু আছে, আজার ভাই আছে, আমাদের হাবিব ভাই আছে, সেলিম ভাই, এনারা আছেন, সমস্ত এনারা প্রত্যেকটা প্রোগ্রাম বা মানুষের কাছে ছুটে যায়, শ্রম দেয়। ধরুন, এই কদিন আগে যে বন্যা হয়েছিল, বন্যাতে আমরা দুবার গিয়েছিলাম। একবার শুকনো খাবার নিয়ে গেছিলাম, আর একবার আমরা গিয়েছিলাম আপনার খিচুড়ি রান্না করে, এই লজেতেই রান্না করে আমরা ট্র্যাক্টরে করে নিয়ে গেছিলাম। প্রায় হাজার হাজার মানুষকে আমরা ত্রাণ দিয়ে এসেছি। সমস্তটাই হয়েছে আমাদের যে সদস্যরা আছে, আমাদের যে সৈনিকরা আছে, তাদের যে অক্লান্ত পরিশ্রম, তাদের জন্যই সম্ভব হয়েছে। এবং সকলে মিলে একতা ফাউন্ডেশনে একটাই আমরা বার্তা দেব যে মানুষের পাশে দাঁড়াতে হবে। আর একটা আমি আগেও বলেছি যে জিনিস, যে কোনো বিনিময় ছাড়া মানুষকে বাঁচাতে পারে, একটাই, সেটা হচ্ছে রক্তদান শিবির। মানুষ রক্তদান করে, তার পরিবর্তে কিন্তু মানুষ বাঁচে। রক্তদান জীবনদান, মহামূল্যবান দান। আমি ধন্যবাদ জানাবো আপনাদেরকে, এবং সকল যারা শ্রোতারা যারা শুনছেন তাদেরকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। এবং আপনারা সকলকে বলবো যে মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায়,
সমস্যা সৃষ্টি হবে। আর সকলে যদি মানুষের পাশে দাঁড়ায়, আমাদের সকলের সমস্যা কিন্তু লাগু হবে, এটাই বলতে চাইবো। তাছাড়া আমাদের ভাইরা আছেন তো দেখুন এই দাদা যার সাথে কথা বলালাম ওনার পরিচয় আলাদা করে দেওয়ার মতো কিছু নেই, ঠিক আছে। আপনারা দেখেন, সোশ্যাল মাধ্যমে দেখেন এবং মিডিয়াতে তো দেখেন যে নির্ভীক কণ্ঠের এডিটর এবং নিউজ রিপোর্টার আমাদের আসাদুল ভাই। তো ওনার পরিচয় আলাদা করে দেওয়ার মতো কিছু নেই, কারণ ওনার কাজই ওনার পরিচয়। তো আসাদুল ভাইকে একতা ফাউন্ডেশনের প্রত্যেকটা সদস্যকে আমরা ধন্যবাদ জানাই ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে, এবং আমরা সাধুবাদ জানাই এবং তার সাথে সাথে কুর্নিশ জানাই। এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের কর্মসূচি আগামী দিনে এই একতা ফাউন্ডেশনকে আরও বাড়িয়ে নিয়ে যাক, এবং মানুষের জন্য যে করার যে চিন্তাভাবনা প্রয়াস, তাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। সমাজের সকল স্তর থেকে এই প্রতিষ্ঠানকে আশীর্বাদ জানানো হোক। আচ্ছা দাদা আছেন, দাদার সাথে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, আপনাদের আজকের যে উদ্যোগ, এই যে মানুষের পাশে থাকার যে উদ্যোগ, হ্যাঁ, এই উদ্যোগকে আপনি কীভাবে আপনারা বাস্তবায়নে রূপায়িত করলেন যদি একটু বলেন। প্রথমেই জানাই যে একতা ফাউন্ডেশনের খুব বেশি হলে 6 থেকে 8 মাস বয়স। আপনারা দেখেছেন বিগত বন্যাতে আমরা বন্যা পরিস্থিতিতে দুবার খানা খুলে ছুটে গেছি এই সংস্থা থেকে। তো আমি আপনাদের মাধ্যমে একটাই বার্তা দিতে চাই যে একতা ফাউন্ডেশন যেভাবে কাজ করছে, আগামী দিনে আরও যেন আমরা কিছু ভালো কাজ করতে পারি। আমাদেরকে দেখে যদি এই যুব সমাজ আমাদের সাথে যোগাযোগ করে, একতা ফাউন্ডেশন এখানে দেওয়ার তাই সব নেওয়ার কিছু নেই। আমরা চাই যে আমাদের মতো যুব সমাজই পারে একটা অনেক কিছু পরিবর্তন আনতে। তাই চাইবো যে যুবকরা যেন বেশি বেশি করে একতা ফাউন্ডেশনের পাশে এসে দাঁড়ায়। এটা আমরা চাই। এই একতা ফাউন্ডেশন আগামী দিনে একবারও নয় বারবার রক্তদান শিবিরের আহ্বান চেষ্টা করব আমরা, যদি আমাদেরকে সকলে সাপোর্ট করে। এটাই বলবো, একতা ফাউন্ডেশন 6 মাস 8 মাস হয়েছে, কিন্তু এই একতা ফাউন্ডেশনকে এখন থেকে অনেকে ওয়াচ করছে যে একতা ফাউন্ডেশন কীভাবে এরকম একটা অল্প দিনের মধ্যে মানুষের মনে একটা দাগ কেটে নিয়েছে। খুব ভালো জায়গায় একতা ফাউন্ডেশন গেছে। যেখানে আমরা যাদেরকে ইনভাইট করতে গেছি তারা প্রত্যেকেই আমাদেরকে বলছে, যা নিয়ে চিঠি নিয়ে গেলাম, বললো আরে একতা ফাউন্ডেশন, আমরা জানি একতা ফাউন্ডেশন খুব ভালো কাজ করছে। তো একতা ফাউন্ডেশনের জন্য আমি আরও বলবো যে বিশেষ করে যদি যুব সমাজের ছেলেরা একতা ফাউন্ডেশনে এগিয়ে আসে, আমাদের সাথে হাত মেলায়, আরও আমরা ভালো করে আগাতে পারবো, আরও মানুষের পাশে দাঁড়াতে পারবো, যাতে করে আমরা আরও কিছু মানুষের যারা আজকেই রক্তদান শিবির নয়, আগামী দিনে আমরা শীতবস্ত্র বিতরণ করতে পারি। এই যে সামনে শীত আসছে, তো যার কারণে এটাই বলবো যে সবাই মিলে আমরা এই একতা ফাউন্ডেশনের আরও যারা সৈনিক আছে তাদেরকে নিয়ে আমরা আরও আগে বাড়বো। আর ভাই কিছু বলবেন আমাদের একতা ফাউন্ডেশন? আপনার পরিচয়? ইসমাইল আলী খান, আমি একতা ফাউন্ডেশনের সদস্য। আচ্ছা, ধন্যবাদ দাদা। তো দেখলাম এই দাদা একটা কথা খুব সুন্দর বললেন, ভালো একটা বার্তা দিলেন যে এখানেতে পাওয়ার কিছু নেই, এখানে পুরোটাই দেওয়ার ব্যাপার, ঠিক আছে। তো সেই রকমভাবেই একতা ফাউন্ডেশনের যারা সদস্যরা আছেন তারা কিন্তু দেওয়ার জন্য বদ্ধপরিকর। কি দেবেন? শ্রম দেবেন, ভালোবাসা দেবেন, যতটুকু পারবেন মানুষের জন্য উজাড় করে দেবেন। কারণ আপনারা দেখেছি যে এই বন্যার সময় আর্তপীড়িত মানুষের জন্য খানাকুলেতে, পুরসুরাতে, আরামবাগে, গোঘাটে, যে কোনো জায়গায় এনারা ছুটে গেছেন, ত্রাণ নিয়ে ছুটে গেছেন, মানুষের কাছে পৌঁছে গেছেন, মানুষের ভালোবাসা অর্জন করেছেন, মানুষের জন্য কিছু কাজ করতে পেরেছেন। আরেক দাদাকে পেয়েছি, একতা ফাউন্ডেশনেরই আরেকজন সদস্য আছেন, দাদার কাছ থেকে শুনবো। দাদা, এইভাবে যে মানুষের পাশে আপনারা দাঁড়াচ্ছেন, এই অনুপ্রেরণা বা এই যে অক্সিজেন, একটা এক্সট্রা অক্সিজেন, এটা কোথা থেকে পাচ্ছেন? দেখুন, মানুষ মানে মানুষের জন্য, ঠিক আছে। তো আমরা একতা ফাউন্ডেশন যিনারা মানে চালু করেছেন, মানে আমাদের সদস্য হয়েছি। তো আমাদের তো 6 থেকে 8 মাস হয়েছে। আমরা বন্যার ত্রাণ কিংবা